তারপরে ভিএক্স হচ্ছে সামনে যায়, ভিওয়াই হচ্ছে ঘুরতে থাকে। তারপরে এরপরে আমরা দেখো যেহেতু হেলিক্যাল পাথটা ক্রিয়েট হয়ে গেল, আমরা বলতে পারি পিএইচ ইকুয়ালস টু ভিবি ইনটু টি। এখন বলতে পারো ভিবি কি? ভিবি হচ্ছে যেই ভেলোসিটিটার জন্য সামনে যায়, তার মানে যেই ভেলোসিটিটার জন্য সামনে যায় সেটা কি ভিএক্স, তাহলে ভিবি ইকুয়ালস টু ভিএক্স, তাই না? ভিএক্স যেই কথা, ভিবি একই কথা। এখানে অনেক কিছু হাবি যেভাবে লেখা আছে এগুলো পড়ার দরকার নেই, জাস্ট মাথায় রাখবা ভিবি যেই কথা এইটা ভিএক্স একই কথা, ঠিক আছে? জাস্ট এটাই, অর্থাৎ যেই ভেলোসিটিটার জন্য সামনে আগায় ইনটু টি টাইম পিরিয়ড, যেটা আমরা এখানের মধ্যে ডিটারমাইন করে এসেছি। তার মানে ওয়ান কমপ্লিট রোটেশনে যতটুকু পাথ সামনে যায় হেলিক্স সেটাই। তো পিচের ফর্মুলাটা জেনে গেছি, এবং পিচ যখন বলবে যে মনে করো 5টা পিচ অর্থাৎ 5বার কমপ্লিট রোটেশন দিয়েছে, 6বার রোটেশন দিয়েছে, এমন ম্যাথের ক্ষেত্রে পিচ কাউন্ট হবে। হ্যাঁ, এরকমের একটা ম্যাথ, জাস্ট ফর্মুলার ম্যাথ দেওয়া আছে। আর অবশ্যই মাথায় রাখবা ভিবিটা হচ্ছে দ্য ভেলোসিটি ফর হুইচ ইট মুভস ফরওয়ার্ড, এবং এই আর এর ভিটা, এই রেডিয়াসের ভিটা কিসের ভেলোসিটি? যেই ভেলোসিটিটার কারণে এটা রোটেছে, এটা তো সামনে আগাই না, তাই না? তা অর্থাৎ এই ভেলোসিটির তো একটাই ভেলোসিটি যেটার জন্য সে কী করে, ঘুরে, কারণ এটা তো খালি ঘুরে, তাই না? এটা তো সামনে আগাই না, আর এটা সামনে আগাই ঘুরে, ভিএক্স ভিওয়াই। আর এইখানের মধ্যে তোমার ভিবিটা হচ্ছে যেটার জন্য আসলে সামনে আগে। ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটিটা হচ্ছে তোমার কি থাকবে, একটা ওয়্যার থাকবে, ওয়্যারের ভিতরে কি থাকবে, ইলেকট্রন থাকবে, ওয়্যারের ইলেকট্রন থাকবে, ঠিক আছে? ওয়্যারের ইলেকট্রন থাকবে, এবং সেটা কি কারেন্ট কি আই কারেন্টে সেটা যাচ্ছে, ইলেকট্রন কি ওয়্যারের মধ্যে দিয়ে পাস করে, তাই না? ইলেকট্রন আর আই এর ডিরেকশন সবসময় অপোজিট। দেখো আই যাচ্ছে এদিকে, তাহলে ইলেকট্রন কি কোথায় যাবে? অবশ্যই অপোজিট দিকে, ঠিক আছে? লেংথ অফ ওয়্যারটা আমরা বলতে পারি ভিডি ইন্টু টি। এটা অ্যাকচুয়ালি এস ইকুয়ালস টু ভিটি, লেংথ মানে যদি আমি ডি ধরি, ডি ইকুয়াল টু কি, এস ইকুয়ালস টু ভিটি, তাহলে ভিটি ডিটি, অর্থাৎ টিটা টাইমটা খুব অল্প সময়, ঠিক আছে? খুব কম টাইম। এই ডিটি যা এখানে রেখেছে এটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য, খুব কম টাইম, ঠিক আছে? খুব কম টাইমের জন্য আমি ক্যালকুলেশন করছি, খুব কম টাইম। ভলিউম অফ ওয়্যার যদি বলো, ভলিউম অফ ওয়্যার কী হবে বলো তো? এভিডি ইন্টু ডিটি, ঠিক আছে? তুমি এখানে এগুলা কীভাবে আসলো, কেন আসলো, এখানে হচ্ছে অনেক বড় কিছু, জাস্ট এটা কী করতে হবে, মুখস্থ, ঠিক আছে? এটা কীভাবে আসলো জানতে যাবে না। ভলিউম অফ ওয়্যার, এইটার ওয়্যারটার ভলিউম কীভাবে বের করবা? এরিয়া, ভিডি কি? ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। হ্যাঁ, এখানের মধ্যে কিন্তু লিখতে হবে, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এভিডি ড্রিফট ভেলোসিটি, আর ডিটি হচ্ছে খুব কম টাইম। হ্যাঁ, এটা হচ্ছে কম টাইম, অল্প সময়ের জন্য চিন্তা করেছি। ওয়্যারের মধ্যে দিয়ে ট্রান্সভার্স ইলেকট্রন, এন হচ্ছে ইলেকট্রন নাম্বার, এন কি, এন হচ্ছে কত সংখ্যক, দ্য নাম্বার, ঠিক আছে? এন হচ্ছে নাম্বার। এভিডি ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ডিটি এ একই জিনিস, জাস্ট এন হচ্ছে নং অফ ইলেকট্রন, ঠিক আছে? মনে করো 4টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন, এরকম। ভ্যালু অফ ফ্লো অফ চার্জ ইন ডিটি টাইম, ফ্লো অফ চার্জ কতটুকু কারেন্ট যাচ্ছে, বা কারেন্টের ভেলোসিটিটা। হ্যাঁ, খুব কম চার্জ, খুব কম টাইম। হ্যাঁ, আচ্ছা, খুব কম টাইম। তো এটা আমরা যেহেতু বের করেছি, আমরা লিখে ফেলতে পারি, এবং আমরা আইটা হচ্ছে ডিটি দিয়ে করবো। হ্যাঁ, আর আমরা এটা তো জানি ড্রিফট ভেলোসিটি, এটা ফর্মুলা চ্যাপ্টার 5-এর ফর্মুলা, আই ইকুয়ালস টু এন এভিডি ইন্টু ই। হ্যাঁ, এন এভিই, ঠিক আছে? এন এভিই, আই ইকুয়ালস টু এভিই যদি 1 হয় এনের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং ওয়্যার, ঠিক আছে? কারেন্ট ক্যারিং ওয়্যারের কথা যদি বলি, সেটা কীরকম হবে, ঠিক আছে? আমি কি করছি, আমার ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং ওয়্যার, আমার এখানে কি আছে, তার আছে, রাইট? তার আছে। আমি এই ওয়্যারের মাঝখানের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলাম, ম্যাগনেটিক ফিল্ডে কি যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে, তাই না? এটা ম্যাগনেটিক ফিল্ড করে, তো এটা কি যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডটা যখন ভিতরের দিকে যাবে, তখন কি হবে, আমি কি জানি, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট কোন দিকে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি কারেন্টটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম। তো
এরকম, হ্যাঁ আমি এটা ধরে নিয়েছি যে আইটা এদিকে, আই সামনের দিকে যাচ্ছে। আই যদি সামনের দিকে যায় তাহলে আমি এটা এভাবে করে দিচ্ছি, আই সামনের দিকে যাচ্ছে, আমি এটা এভাবে করেছি। এফ এম এর ডিরেকশন কোথায়? উপরের দিকে, তাই এটা উপরের দিকে। তো আমরা জানি কারেন্ট, ইলেকট্রন আলফারে যা ইচ্ছা তাই যখন ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যায় তখন এটা ডেভিয়েট করে। আই গেছে, ডেভিয়েট করছে, ডেভিয়েট করেছে, ঠিক আছে। ওয়্যারের উপরে হচ্ছে মানে ওয়্যারটা উপরে ফোর্স দিয়েছে, তাই না, আমরা দেখলাম এফ উপরে, সো এটা ডেভিয়েট করেছে। ম্যাগনেটিক ফিল্ডটা উপরে গেছে, তাহলে আমি বলতে পারি যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা উপরে গেছে, এটা আর ওয়্যারের ডিরেকশন কি আছে বলো তো? 90 ডিগ্রি আছে, ঠিক আছে। এতটুকু তো আমরা বুঝতেই পারি 90 ডিগ্রি। তো কন্ডাক্টর ওয়্যারের প্রতিটা মুভিং ইলেকট্রনের উপর রিকোয়ার্ড ফোর্স জানতে চাচ্ছি। কীভাবে আসলো? ডোন্ট আস্ক মি, ঠিক আছে। কীভাবে আসলো? ডোন্ট আস্ক মি, এগুলা ডিরাইভেশন আমাদের দরকার নেই, আমরা জাস্ট ফর্মুলাটা জানবো, ঠিক আছে। জাস্ট ফর্মুলাটা জানবো। এই ফর্মুলাটা আসছে হচ্ছে তোমার এটা, এটা এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা? এই ওয়্যারটার মধ্যে, এই যে এই ওয়্যারটাকে আমি এখানের মধ্যে বড় করে গেছি, এটা কিন্তু ওয়্যার, সবাই মাথায় রাখবে, এটা হচ্ছে ওয়্যার।